কিছু পাইবে না ভাই, তোমাকে চাই মাওলা, তোমাকে চাই। বলেন বলেন, আমি এই জগতে কিছু পাইবা না ভাই, তোমাকে চাই মাওলা, তোমাকে চাই। সবই যদি পাই তোমারে না পাই, আমি তো কিছুই পাই নাই। গড, সবই যদি পাই তোমারে যদি না পাই, আমি তো কিছুই পাই নাই। এ গোপালগঞ্জের বাবারা, কোটালীপাড়ার বাইরা পাও ধরিয়ে বলিয়া গেলাম, দুনিয়ার হায়াত শেষ, সময় শেষ, চুল পাকিয়ে গেল, দাড়ি পাকিয়ে গেল, গাছ চামড়া ঢিলে হয়ে গেল, চোখের পাওয়ার কমিয়ে গেল। মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো বয়স নাই। আর এই যে আমাদের খুলনা পাই গেছে আল্লাহর বান্দা পটুয়াখালী র্যাব ব্যাটালিয়ন অ্যাকশনে চাকরি করতো বাবা, যারা নেমে আসো, পেপার পত্রিকা দেখছো, 2 দিন আগে বাংলায় ডিউটি পালন করিয়া সকাল 8টার সময় বিছানায় ঘুমাইছে, তার বেডের মধ্যে বেরাকে 1টার দিক দিয়ে দায়িত্বশীলরা ডাকে, ভাই নামাজ রুক্ত হয়ে গেছে, উঠবা না? আমি তার চেহারা দেখছি, একটা দাড়িও পাকে নাই, পাগলার মুখ ভরা দাড়ি জাগে না। সবাই দরিয়ার নারে ওঠো না। ওই হাসপাতালের বেডে নিয়ে ডাক্তারের কাছে শোয়াইলেন, সকাল 10টায়, ঘুমাইছে, এখনো জাগে না। ডাক্তার পরীক্ষা করিয়ে বলে, আর দুনিয়াতে নাই। কিসের জন্য আইলাম রে এই দুনিয়ার বাজার, কি লইয়া রওনা দিলাম ওই অন্ধকার কবর। বলো, কবর হইল অন্ধকার, মাটির ঘর, ওই কবরে থাকতে হবে মরণের পর। কবরের খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি সারিয়া জানলায় পালাইত। এ ভাইরা, যুবকরা, পর্দার মধ্যে মা, আমার বোনেরা, ওমাগো, যদি মাইকের আওয়াজ কানের মধ্যে যায়, এই বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে, ঘরের কোনায় রুমে বইয়া আমার মাওলার দরবারে কান্দার, বলো, মাবুদ গো, একদিন নতুন বধূ হইয়া স্বামীর বাড়ি আসি, কত দুধের শরবত টাঙে, শরবত